তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো। সো আমি বারিক রশিদ এবং আজকের এই ক্লাসে আমরা শিখতে যাচ্ছি প্যারাগ্রাফ। অ্যান্ড আজকের এই প্যারাগ্রাফটা তোমরা অনেকেই আমাকে কমেন্ট সেকশনে জানিয়েছিলে, প্লাস মেসেঞ্জারেও নক করে অনেকে আমাকে জানিয়েছিলে করোনা ভাইরাসের উপর একটা প্যারাগ্রাফ তোমাদেরকে বাংলা অনুবাদ সহ দেওয়ার জন্য। সো আজকের এই ক্লাসের মাধ্যমেই আশা করি তোমরা এই জিনিসটা শিখতে পারবে এবং ভালোভাবে বুঝতে পারবে। সো চলো আমরা আমাদের ক্লাসটা শুরু করে দেই। আচ্ছা, সো আজকে আমরা যে প্যারাগ্রাফটা নিয়ে আলোচনা করব সেটি হলো করোনা ভাইরাস প্যারাগ্রাফ। সো চলো আমরা আমাদের এই প্যারাগ্রাফটা স্টার্ট করি এবং আমি চেষ্টা করব তোমাদেরকে এই প্যারাগ্রাফটা বাংলাতেও ট্রান্সলেট করে বলার জন্য। সো আমি মনে করি আজকের ক্লাসটা যারা এই প্যারাগ্রাফটাকে ভালোভাবে পড়তে চাচ্ছ তাদের জন্য হেল্পফুল হবে, প্লাস ট্রান্সলেশনেও যদি কেউ একটু ভালোভাবে ফোকাস করো তাহলে কিন্তু তোমরা ট্রান্সলেশনটাও ভালোভাবে শিখতে পারবে। সো চলো আমরা আমাদের আজকের এই ক্লাসটা স্টার্ট করে ফেলি। সো এখন আমরা যদি আমাদের স্লাইডে দেখি যে করোনা ভাইরাস ডিজিজ, দ্যাট মিনস কোভিড-19 ইজ অ্যান ইনফেকশিয়াস ডিজিজ কজড বাই এ নিউলি ডিসকভার্ড করোনা ভাইরাস। দ্যাট মিনস আমি যদি এটাকে বাংলায় বলি ট্রান্সলেট করে, এটা এরকম দাঁড়ায় যে করোনা ভাইরাস রোগ একটি সংক্রামক রোগ যা সদ্য আবিষ্কৃত করোনা ভাইরাস দ্বারা সৃষ্ট। দেন আমাদের নেক্সট সেন্টেন্স, ইট ওয়াজ ফার্স্ট ডিটেক্টেড ইন December 2019 in Wuhan, a city of China's Hubei province. That means এটি 2019 সালের ডিসেম্বর মাসে চীনের হুবেই প্রদেশের উহান শহরে শনাক্ত করা হয়েছিল। দ্যাট মিন্স প্রভিন্স মিন্স কোনো একটা দেশের প্রদেশ। সো এর পরের বাক্যে যদি আমরা যাই, in early 2020 World Health Organization identified a new type of 2019 novel coronavirus and named the disease COVID-19. That means 2020 সালের শুরুর দিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটি নতুন ধরনের 2019 নভেল করোনা ভাইরাস শনাক্ত করে এবং রোগটির নাম কোভিড-19 বলে। সো এখানে আমরা কয়েকটা জিনিস জেনে রাখা ভালো প্যারাগ্রাফের ক্ষেত্রে, যে প্যারাগ্রাফ না, এটা তোমাদের অন্য ক্ষেত্রেও কাজে লাগবে, যে করোনা ভাইরাস আছে না, এই লেখাটার মাঝে কখনোই কোনো স্পেস দেওয়া যাবে না, করোনা স্পেস ভাইরাস দেওয়া যাবে না, একসঙ্গে লিখতে হবে করোনা ভাইরাস অ্যান্ড এই কোভিড-19। এখন তোমাদের মাথায় কোশ্চেন আসতেই পারে যে অ্যাকচুয়ালি এই কোভিড-19টা কীভাবে আসলো। সো এখানে যদি লক্ষ্য করো করোনা ভাইরাসটা, এখানে কোভিডের সিওটা নেওয়া হয়েছে করোনা ভাইরাসের সিও থেকে, তারপর কোভিডের ভিআইটা নেওয়া হয়েছে ভাইরাসের ভিআই থেকে, এবং এই ডিটা তাহলে কোথা থেকে আসলো? কারণ করোনা ভাইরাসে কিন্তু কোথাও ডি নেই। আমরা কিন্তু জানি যে করোনা ভাইরাস ডিজিজ, সো যেহেতু এখানে ডিজিজের এখানে ডিটা নেওয়া হয়েছে, 19 দেওয়ার কারণ যেহেতু এই ভাইরাসটা 2019 সালে শনাক্ত করা হয়েছে তাই এখানে কোভিড-19 দেওয়া হয়েছে। সো এই জিনিসগুলো একটু মাথায় রেখো, দেন এই প্যারাগ্রাফটা লেখো। সো এর পরের বাক্যে যদি আমরা যাই, আফটার চায়না দ্য আউটব্রেক হ্যাজ বিন স্প্রিড কুইকলি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। দ্যাট মিন্স চীনের পরে এই প্রাদুর্ভাব দ্রুত ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। এর পরের সেন্টেন্স এরকম যে দ্য কমন সিমটমস অফ দিস ভাইরাস আর ফিভার, ড্রাই কফ, সর থ্রোট, হেডেক অ্যান্ড ব্রেথিং ডিফিকাল্টিস। এই রোগের সাধারণ লক্ষণগুলি হলো জ্বর, শুকনো কাশি, গলা ব্যথা, মাথা ব্যথা এবং শ্বাসকষ্ট। সো আমরা যদি আমাদের নেক্সট বাক্যতে চলে যাই, যে ইন সেভার কেসেস, যদি খুব গুরুতর কোনো একটা ক্ষেত্রে দ্য করোনা ভাইরাস ক্যান কজ নিউমোনিয়া, করোনা ভাইরাস নিউমোনিয়া হতে পারে করোনা ভাইরাসের কারণে, কিডনিতেও সমস্যা হতে পারে এবং করোনা ভাইরাসের কারণে মৃত্যুও পর্যন্ত হতে পারে। সো যেহেতু সিন্স দেয়ার ইজ নো অ্যান্টিডোট টু কোভিড-19, দ্যাট মিন্স যেহেতু কোভিড-19 এখন পর্যন্ত কোনো প্রতিষেধক বের হয়নি, প্রিভেনশন ইজ দ্য অনলি ওয়ে, সেহেতু প্রতিরোধই একমাত্র উপায়। সো আমরা যদি আমাদের নেক্সট সেন্টেন্সে যাই, সেটা হলো অ্যাকর্ডিং টু WHO মিন্স কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। সো তাদের মতে ওয়াশিং হ্যান্ডস উইথ সোপ অর ইউজিং হ্যান্ড স্যানিটাইজার্স ফর 20 seconds আফটার টাচিং এনিথিং অর এনিওয়ান, ইউজিং ফেস মাস্ক, staying at home and avoiding public gatherings are important for prevention to it. That means বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে
কোনো কিছু বা কাউকে স্পর্শ করার পর সাবান বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধোয়া, ফেস মাস্ক ব্যবহার করা, বাড়িতে থাকা এবং জনসমাবেশ এড়িয়ে চলা এগুলো প্রতিরোধের জন্য গুরুত্বপূর্ণ। সো আমরা যদি এরপর আমাদের নেক্সট সেন্টেন্সে যাই, অ্যান্ড ইফ এনিওয়ান ইজ ইনফেক্টেড উইথ দিস ভাইরাস হি অর শি শুড টেক হোম কোয়ারেন্টাইন ফর 14 days অ্যান্ড টেক পটেন্সিয়াল medications approved to treat the symptoms of COVID-19 এবং যদি কেউ এই ভাইরাসে সংক্রমিত হয় তবে তার 14 দিনের জন্য বাড়িতে কোয়ারেন্টাইনে থাকা উচিত এবং কোভিড-19 লক্ষণগুলির চিকিৎসার জন্য অনুমোদিত ঔষধ সেবন করা উচিত। সো এরপরে যদি আমরা আমাদের লাস্ট সেন্টেন্সটা দেখি, সেটা হলো এরকম যে বাই ফলোইং দিস ওয়েস উই মে গেট রিড অফ দিস প্যান্ডামিক ডে বাই ডে। দ্যাট মিন্স এই উপায়গুলো অনুসরণ করে আমরা দিনে দিনে এই মহামারী থেকে মুক্তি পেতে পারি। সো আজকে আমাদের এই করোনা ভাইরাস প্যারাগ্রাফটি এতটুকুই ছিল এবং নেক্সটে যদি তোমরা আর কোনো বিষয়ের উপর প্যারাগ্রাফ চাও সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো, সো দ্যাট কিন্তু আমি নেক্সটে চেষ্টা করব সেই টপিকের উপরে তোমাদের এইভাবেই ঠিক প্যারাগ্রাফ লিখে আবার সেটাকে বাংলায় ট্রান্সলেট করে তোমাদের সামনে উপস্থাপন করার। সো আরেকটা কথা বলে রাখি যে অলরেডি কিন্তু আমাদের চ্যানেলে একটা ভিডিও আপলোড করা রয়েছে যে কিভাবে প্যারাগ্রাফ তুমি লিখতে পারো একদম সুন্দর ওয়েতে, ঠিক কোন কোন স্টেপসগুলো ফলো করতে হয় একটা প্যারাগ্রাফ লিখতে গেলে। সো তোমরা কিন্তু সেটাও দেখে নিতে পারো, সো দ্যাট তোমাদের যদি কোনো এক্সাম থাকে লাইক বোর্ড এক্সাম, তাহলে কিন্তু সেই স্টেপসগুলো ফলো করলে তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। সো তোমরা হয়তো এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি একটা ভিডিও দিয়ে দিয়েছি, সো তোমরা জাস্ট সেখানে ক্লিক করো এবং তোমরা সেই ভিডিওটা দেখে আসতে পারো। সো আজকের ভিডিও এতটুকুই ছিল। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।